আরে ভাই হ্যাঙ্গার এত সাজানো কেন? তাও আবার অনেক অনেক হাজার হাজার টাকা কয়েন দিয়ে সাজানো। কি ব্যাপার ভাই, হ্যাঙ্গার এত সাজানো কেন? না আমাকে যেভাবেই হোক এটা জানতে হবে হ্যাঙ্গার চাচার কাছ থেকে। হ্যাঙ্গার চাচা এখন কোথায় আছে দেখি তো, লাভ দিয়ে নিচে নামি। দেখি হ্যাঙ্গার চাচা কোথায় আছে। কত সুন্দর করে টাকা দিয়ে হ্যাঙ্গার সাজানো। চাচা, এই তো ভাই হ্যাঙ্গার চাচাকে পেয়ে গেছি। হ্যালো হ্যাঙ্গার চাচা, এদিকে আসেন, শোনেন বাইরে আসেন, কথা আছে। হ্যাঙ্গার চাচা বলুন তো আপনার হ্যাঙ্গার এত সাজানো কেন? আরে বাপু, তুমি কি জানো না আমার মেয়ে হেনার বিয়ে হয়ে গেছে, এই জন্য টাকা দিয়ে সাজানো। না, আমি বিশ্বাস করি না, আমি মানতে পারি না, এত টাকা বড় লোক মানুষ ভাই। আমার সাথে উপরে আসো, দেখাচ্ছি তোমাকে। আচ্ছা আমি যাচ্ছি আপনার সাথে উপরে, দেখি কি দেখান আপনি। এগুলো কি আমি তো বুঝতেছি না। নাও, এগুলো টাকা তোমার সব, এগুলো টাকা নিয়ে খুশি থাকো। আমার হেনা বড় একজন বড় লোকের সাথে দিছি, তোর মতো ফকিন্দির সাথে দিব নাকি? না, আমার এই টাকা লাগবে না, আমি চাই না এত টাকা। টাকাই সব শেষ করে দিলে। এত টাকা আকাশে বাতাসে পানিতে হাওয়া ঝরে, হাওয়ার মতো উঠতেছে, এত টাকা আমি চাই না রে। আচ্ছা চাচা বলেন তো হেনাকে কোথায় দিচ্ছেন? আরে পিকে দিছি, পিকে, যে লাভ নাই। না আমি যাবই, এসেছি এখানে আসার পরে ভাই কত সুন্দর সাজানো, এখানে সবাই পার্টি করতেছে, মজা করতেছে, এটা কি আমি মানতে পারি বলো ভাই? এখানে কত সাজানো গোছানো, এখানে আবার সবাই তালি দিতেছে, আমাকে অভিনন্দন জানাইতেছে। এই সময় আমাকে অভিনন্দন জানানোর সময় হলো নাকি? এত সাধনার পরে যদি এই অবস্থা হয় তাহলে কি হয় বলো? হাই হাই, এখানে দেখি ডায়মন্ড, গিফট বক্স, আরো কত কি, সবাই তালি দিতেছে। না আমি মানি না, এসব আমি কখনোই মানবো না। এই দিকে আবার কি চলতেছে? ও ভাই, এখানে তো দেখা যায় সেই লেভেলের বিশেষ একটা পার্টি চলছে ভাই সাব, কি একটা অবস্থা ভাই, এটা আমি কখনোই মানতে পারবো না। আমি আগে দেখতে চাই সে কোথায় আছে। সবাইকে জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ বলতে পারতেছে না, কারণ সবাই বিজি আছে, সবাই মজা করতেছে। এখানে আবার দেখতেছি ফুল, তারপরে বিশাল বড় কেক। আমি আর উপরে উঠে লাফাইলাম কিছুক্ষণ। লাফানোর কারণ হচ্ছে হেনার বিয়ে হয়ে গেছে। তো গাইস যাই হোক, এখানে কিন্তু আমরা লাফাইলাম, লাফানোর পরে আমরা মেন বাড়ি খুঁজে পাইলাম, এখানে গাড়ি নিয়ে আসলাম। এটাই হচ্ছে মেন বাড়ি। এখানে আসার পরে আমি খুঁজতেছি, হ্যালো আছো কেউ বাড়িতে? হ্যালো কেউ আছো? আরে এটা তো দেখতেছি হেনা। হ্যালো, তুমি এখানে কেন? ধোকা দিলা কেন? আরে তুই এখানে এসেছিস কেন? তাড়াতাড়ি যা, তোকে এখানে আসতে বলছে কে? আরে আমি এসেছি তোমাকে দেখতে, কারণ তুমি এখানে চলে এসেছো টাকার লোভে। তুই এখান থেকে যা, তুই ফকিন্নি, তোর কাছে কোনো টাকা নাই, আমার কাছে অনেক টাকা আছে, তুই যা। ওকে ঠিক আছে, কি আর করবো, এখন যেহেতু ভুলে গেছো, এখন আর কি আর করার, চলে যাব। টাকার কাছে সব কিছুই গেল হেরে। আমি এখন বিদায় নিয়ে গাইস চলে গেলাম ভিন দেশে, যেখানে আমরা উড়াল দিব, মানে আমরা থাকবো না আর।